দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ মর্তুজা আলী, গাজীপুর থেকে বলছিলাম। ভাই আপনার প্রশ্ন। প্রশ্ন হলো, তারাবির নামাজ কয় রাকাত এবং বিতির নামাজ কয় রাকাত? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা প্রশ্নের জবাব দিই, তারপরে ইনশাআল্লাহ যাব। উনি বলছেন যে তারাবির নামাজ কয় রাকাত আর বিতের নামাজ কয় রাকাত, এটা যদি আপনি একটু বলেন। সালাতুত তারাবি 20 রাকাত। আর এখন কেউ যদি সালাতুত তাহাজ্জুদ পড়ে তাহলে সেটা 8 রাকাত। হ্যাঁ, তাহাজ্জুদ আর সালাতুত তারাবি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, একটাকে আরেকটার সাথে মিশানো যাবে না। সালাতুত তাহাজ্জুদ তো আল্লাহর হাবিব সারা বছর পড়েছেন, সারা বছর পড়ছেন, রমজান এবং রমজানের বাইরে। রমজানের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বুখারী শরীফ হাদিসটা নিয়ে এই বিতর্কটা আমাদের দেশে তৈরি করছে, ওটা সালাতুত তাহাজ্জুদ সম্পর্কে। আর সালাতুত তারাবি 20 রাকাত, এবং এটা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত, এবং বিগত 1400 বছর যাবত হারামাইন শরীফাইনে এই 20 রাকাতের উপরে আমল চলে আসছে। ইদানিং করোনার পরে যেটা করছে এটা নিয়ে ওনাদের মধ্যে বিতর্ক আছে। আর এটা করোনার কারণে করছিল, বিস্তারিত যাব না, আমরা জানি যে করোনার কারণে এটা করছিল। আরেকটা বিষয় হলো যে আজকে যে বিতর্কটা শুরু হয়েছে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে তারাবি যে 20 রাকাত, এটা নিয়ে 1200 বছর পর্যন্ত কোনো বিতর্ক ছিল না। 1200 বছরের পরে সেই বিতর্কটা তৈরি হলো যে মোহাম্মদ হাসান বিটালবি, হ্যাঁ, ভারতে মোহাম্মদ হাসান সব ফিতনা কিন্তু পাঞ্জাবে, এই পাঞ্জাবে, ভারতে এই যে কাদিয়ানিটাও পাঞ্জাব, বিটালবিও পাঞ্জাব, মানে এই জায়গাটা। তো এখন এটা কিন্তু কখনোই ছিল না, বিতর্ক ছিলই না যে তারা 20 রাকাত না 8 রাকাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাগণ থেকে শুরু করে এই 1200 বছর পর্যন্ত সবাই 20 রাকাত তারাবি পড়েছে, কেউ কোনো এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। 1200 বছর পরে এসে এই বিটালবি উনি বলতেছে যে না, এটা 8 রাকাত হবে। তো এইটা 1200 বছর পর্যন্ত কি সব সাহাবা, তাবেইন সবাই ভুল করলো? এই জায়গাটা আসলে আপনি যদি একটু খোলাসা করে বলতেন, তারাবি এবং আরেকটা হলো বেতের দুইটা নিয়ে। আমরা সেটাই বলি যে সালাতুত তারাবি যদি কেউ আদায় করে তাহলে সেটা 20 রাকাত। কিন্তু দেখা গেছে যে তাবিনদের যুগে, এই যে দেখেন আজকে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের যে ইবাদতগুলা, এটার গুরুত্বটা কিন্তু তাবেঈদের মাধ্যমে কিন্তু এটা মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তাবেঈনরা কিন্তু সালফে সালেহিনের অন্তর্ভুক্ত, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। তেমনিভাবে সলাতুত তারাবিহ এটা কিন্তু তাবিনদের আমল, সাহাবিদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত পড়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে 20 রাকাত পড়া হয়েছে। এবং তাবিনদের মধ্যে মদিনার তাবিন যারা, মক্কার তাবিনরা, তারা কি করতেন? 4 রাকাত পর পর একটা তওয়াফ করতেন। তখন মদিনার তাবিনরা বলে যে আমাদের তো তওয়াফের সুযোগ নাই, আমরা ওদের এক তওয়াফের এগেইনস্টে 4 রাকাত বেশি পড়বো। ওনারা 36 রাকাত পড়ছেন, তবে 36 রাকাতই তারাবি না, 20 রাকাত ছিল তারাবি, আর বাকি 4 রাকাত ছিল 20 রাকাত ছিল সালাতুত তারাবি, আর বাকি 4 রাকাত ছিল তারাবি, অর্থাৎ নিষ্কৃতির জন্য, তওয়াফের এগেইনস্টে। তা আপনি 20 রাকাতের উপরে পড়তে পারেন রমজান মাসে, কিন্তু সালাতুত তারাবি পড়লে 20 রাকাত। যদি আপনি ইয়া পড়েন, মানে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়েন তাহলে আপনি 8 রাকাত পড়বেন। আর যদি সারা রাত আপনি নফল নামাজ পড়েন তাও তো নিষেধ নাই, 2 রাকাত করে আপনি যত পারেন পড়েন। আচ্ছা, সালাতুল বিতির এটা নিয়ে আইম্মায়ে মুস্তাহিনদের মধ্যে মতবিরোধ আছে। আমরা ওলামে হানাফি মাযহাবে এটা আমরা সালাতুল বিতির সহিহ হাদিসের ভিত্তিতে 3 রাকাত পড়ে আসতেছি। আর যারা 1 রাকাত বলে ওনারা কিন্তু প্রথমে 2 রাকাত পড়ে, 2 রাকাত পরে 2 দিকে সালাম ফিরা, বাকি 1 রাকাত পড়ে, 3 রাকাতই পড়ে, কিন্তু মাঝখানে সালাম ফিরায়। কিন্তু বিতিরের নামাজ তারাও কিন্তু 1 রাকাত পড়ে না, 2 রাকাত পড়ে সালাম দিয়ে 3 রাকাত পড়ে। পড়ার পদ্ধতিটার মধ্যে একটু ভিন্নতা আছে। এখন আমরা যারা এই পাক ভারত উপমহাদেশ অর্থাৎ কুফা থেকে পূর্বাঞ্চলের সমস্ত মুসলমানরা বিগত 1200 বছর 1300 বছর যাবৎ হানাফি মাযহাব দ্বারাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত, পাশাপাশি হানাফি মাযহাব উপস্থিত। এখন হঠাৎ করে আমি তো ইচ্ছা করলে হানাফি মাযহাব থেকে সবকিছু বাদ দিয়ে আমি অন্য মাযহাবে যেতে পারবো না। যেমন আমার একজন মুসল্লি, একটা যুবক ছেলে, সে নামাজ পড়তেছে মাগরিব নামাজের আজানের আগে দিয়া, একজন বয়স্ক মুসল্লি ওনাকে আমার কাছে নিয়ে আসছে, ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে। আমি বললাম আপনি এখন কি নামাজ পড়েন? হুজুর আমি আহমদ ইবনে হাম্বলি মাযহাব অনুযায়ী নামাজ পড়লাম। তাই আমি বললেন যে হাম্বলি মাযহাবে নামাজের ভিতরে ফরজ কয়টা বলতে পারেন? বলছে না, এটা তো বলি না। তা আপনি হাম্বলি মাযহাব জানেন না, হাম্বলি মাযহাবে ওযুর ফরজ কয়টা এটা বলতে পারেন? বলে যে না। তাহলে আপনি হাম্বলি মাযহাব এই জায়গাটা এসে কেন শুরু করলেন? আমাদের দেশের সমস্ত মাদ্রাসার যে কারিকুলাম সিলেবাস এটা হানাফি মাযহাবের আলোকে
সুসজ্জিত। এখন ইচ্ছা করলেই কিন্তু হানাফি মাযহাব থেকে কেউ অন্য মাযহাবে যেতে পারে। হানাফি মাযহাব তো হাদিসের বাইরে কিছু না, হাদিসের কোরআন বাইরেও এবং কিছু না। সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত। হ্যাঁ, প্রত্যেকটা আপনি মাযহাব চারটা মাযহাবই স্বীকৃত। না হ্যাঁ, আর একটা কথা এখানে বলবো, একটা হলো মাযহাব মান্য করা, আর একটা হলো মাযহাবের বাইরে চলে যাওয়া। একটা হলো আপনি হাম্বলি মাযহাব মানেন, আপনি যদি মালিকি মাযহাব মানতে মাযহাব মানে শাফি মাযহাব মানেন, আপনি হানাফি কিন্তু কিছু লোক আছে মাযহাবই মানে না, কোনো মাযহাবই মানে না, এরাই তো আরো বিভ্রান্তি ফিতনা করে। ফিতনা হ্যাঁ, সৃষ্টি এখন করছে। যদি এমন কোন মুস্তাহিদ আলেম তৈরি হয়ে যায় যে উনি মাযহাবগুলোকে তুলনামূলক দরকার হয় না। পর্যালোচনা করার মতো যোগ্যতা তার আছে, তাহলে তারটা ভিন্ন। ভিন্ন তো কথা। সাধারণ মানুষ যে হাদিস বুঝে না, সে আহলে হাদিস হয়ে গেছে। কে হাদিস বোঝে? সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না পড়তে সে, পারে না।